দূর থেকে দেখলে মনে হবে ঠিক রসগোল্লার দম হচ্ছে। ছোট্ট ছোট্ট রসগোল্লাগুলো কেউ মশলা দিয়ে দম বানিয়ে দিচ্ছে। দেখতেও কিন্তু বেশ অদ্ভুত রকমের লাগছে। আর এখন তো চারিদিকে ফিস্টের মরশুম, চারিদিকে বক্স বাজছে, আর ভেতরটা কেমন একটা ফিস্ট ফিস্ট খেতে মন চাইছে। বক্স বাজবে, সাথে খাওয়া দাওয়া হবে জমিয়ে, ঠিক সেই জিনিসটা। কিন্তু আপাতত দূর দূরান্ত কোনো ফিস্টের প্রোগ্রাম নেই। তো কি হয়েছে, বাড়িতেই না ওই ফিস্টের মেনুটা হয়ে যাক একদিন। খুব করে মন চাইছিল এরকম ছোট্ট ছোট গোল গোল আলুর দম খাবো, আর সাথে মটরশুঁটির কচুরি। কথা মতোই সকাল সকাল 8:30 থেকে লেগে গেছি কাজ করতে। প্রথমে এই ছোট ছোট আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ না করে। তারপর লবণ আর হলুদ দিয়ে গরম গরম তেলের মধ্যে বেশ লালচে করে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর আরও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ অনেকটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আর সাথে বেশি কিছু মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা গুঁড়োটাও কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছি। আমার আলুর পরিমাণ যেহেতু বেশি আছে, তাই আমি কিন্তু মশলার পরিমাণটাও বেশি রেখেছি। আর তারপর 2টো টমেটো পিউরি করে সেটাও দিয়ে দিয়েছি। মশলাটাকে বেশ ভালো করে কষে নেওয়ার পর কিছুটা টক দইয়ের মধ্যে কাজু বাদাম ও চিনেবাদামকে বেশ ভালো করে স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। সেটাকে দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর ভেজে রাখা আলুর যেহেতু দম বানাচ্ছি, তাই ভাজা আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল, আর দিয়েছি মটরশুঁটি। স্বাদ মতো লবণ আর মিষ্টিটা দিতে কিন্তু একদম ভুললে চলবে না। তারপর যখন আলুর দমটা প্রায় হয়ে আসবে, নামানোর আগে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা আর ড্রাই রোস্ট করে রাখা এই কসুরি মেথিটা দিতে কিন্তু একদম ভুলবে না। সব কিছুকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর যাব মটরশুঁটি কচুরির দিকে। বেশ ঠাসা পুর দিয়ে কচুরিগুলোকে বেলে নিয়েছি। এবার গরমাগরম তেলের মধ্যে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে গরম গরম তুলে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের পিকনিকের স্পেশাল জলখাবার। কি তোমাদের ফিস্টের মেনুতে এটা কি থাকছে? এই মটরশুঁটি দিয়ে ছোট্ট ছোট্ট আলুর দম, আর সাথে এরকম কচুরি। দেখো দেখি কচুরির ভেতরটা ঠিক তোমাদের এইরকম হয়েছে কি না, মানে এইরকমভাবে মটরশুঁটির পুরটা দেখতে পাওয়া যাচ্ছে কি না। টেস্টটা কিন্তু সেই লেভেলের হয়েছিল। ফিস্টে যেহেতু যাওয়ার নেই, তাই বাড়িতেই এইভাবে আলুর দম আর মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিয়েছি। কী আর করা যায়, বাড়িতেই এই পিকনিকের স্বাদ ভুলিয়ে নিতে হবে। মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। এদিকে ছেলেকে খেতে দিয়েছি, ক্যামেরা অন দেখে তার মুখ গেছে বন্ধ হয়ে। মটরশুঁটি কচুরি আলুর দম দেখে যা লাফান লাফিয়েছিল, তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি। আর এদিকে ঠিক ভিজে বেড়ালের মতন বসে বসে চুপচাপ খাচ্ছে, কোনো একটা কথা না বলে।